চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না, শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আওয়ামী লীগ কিন্তু ঠিক আওয়ামী লীগের মতনই ধীরে ধীরে গড়ে উঠেছে। রাজধানীতে প্রকাশ্যে দিবালোকে শরীফ ওসমান হাদির উপর যখন গুলি চলে তখন অনেকেই একে নিছক রাজনৈতিক সহিংসতা ভেবেছিলেন, কিন্তু গোয়েন্দা তথ্য আর সাম্প্রতিক ঘটনা প্রবাহের জট খুলতেই বেরিয়ে আসছে এক লোমহর্ষক আন্তর্জাতিক ষড়যন্ত্রের চিত্র। হাদির উপর এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি দিল্লি থেকে পরিচালিত এক মেগা প্রজেক্টের অংশ, যার অর্থের যোগান এসেছে দেশের অন্যতম শীর্ষ ধনকুবের এস আলমের পকেট থেকে। ঘটনার সূত্রপাত গত ৮ আগস্ট ভারতের রাজধানী নয়াদিল্লিতে লোধি গার্ডেন্সের শেখ হাসিনার গোপন ডেরায় হাজির হন এস আলম। মক্কা মদিনা হয়ে দুবাই ঘুরে অত্যন্ত গোপনে তিনি সেখানে পৌঁছান। গোয়েন্দা সূত্র বলছে ওই বৈঠকে উপস্থিত ছিলেন পলাতক আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক, মোহাম্মদ আলী আরাফাত ও মহিবুল হাসান চৌধুরী নফেল। সেখানে চূড়ান্ত হয় অন্তর্বর্তী সরকারকে হটিয়ে আওয়ামী লীগকে পূর্বাসনের ব্লুপ্রিন্ট। হাসিনার হাতে এস আলম তুলে দেন নগদ ২৫০০ কোটি টাকা এবং আরও ২০০০ কোটি টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। মোট ৪৫০০ কোটি টাকার এই বিশাল ফান্ড কেন? উত্তর মিলেছে হাদির উপর হামলার ঘটনায়। এই অর্থের মূল উদ্দেশ্য ছিল নির্বাচনের আগ পর্যন্ত দেশ জুড়ে ব্যাপক নাশকতা সৃষ্টি, প্রশাসন ও পুলিশকে কিনে ফেলা এবং জুলাই বিপ্লবের নায়কদের দুনিয়া থেকে সরিয়ে দেওয়া। গোয়েন্দা তথ্য বলছে এস আলমের দেওয়া সেই টাকার বান্ডিল এখন ঢাকার আন্ডারওয়ার্ল্ডের হিটম্যানদের হাতে হাতে ঘুরছে। ওসমান হাদি ছিলেন সেই কিলিং মিশনেরই অংশ। হিট লিস্টে আরও নাম আছে বলে বিশ্বস্ত সূত্রের বরাতে জানা গেছে, যারা হলেন জুলাই যোদ্ধা হাসনাত আবদুল্লাহ এবং এবি পার্টির ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। আল জাজিরা সাংবাদিক জুলকারনাইন সায়েরের তথ্য মতে ভারতীয় গোয়েন্দা সংস্থার মদতে অন্তত ৮০ জন দুর্ধর্ষ কিলারকে বাংলাদেশে প্রবেশ করানো হয়েছে। এদের কাজ একটাই, জনপ্রিয় ও প্রতিবাদী মুখগুলোকে সরিয়ে দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করা, যাতে নির্বাচন বানচাল করা যায়। হাদির উপর হামলাকারী শুটার ফয়সাল করিম মাসুদ যে নিষিদ্ধ ছাত্রলীগের পদধারী নেতা তা এখন প্রমাণিত, কিন্তু প্রশ্ন হলো জামিনে থাকা একজন দাগী আসামি কিভাবে এত বড় অপারেশনের সাহস পায়? উত্তর সেই দিল্লি ফান্ড। এস আলমের টাকায় কেনা অস্ত্র আর প্রশাসনিক ছত্রছায়ায় ফয়সালদের মতো খুনিরা আজ বেপরোয়া। বর্তমানে সিঙ্গাপুরে চিকিৎসাধীন ওসমান হাদির জীবন মৃত্যু